ঢাকা বোর্ড ২০২৪ সালে আসা রসায়নের একটি এমসিকিউ সমাধান দেখব। এখানে একটা মৌলের আয়ন দেয়া আছে। এখানে ভর দেয়া আছে ৩৯। এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা ১৯। তার মানে এটা হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়ামের আয়ন আকারে দেয়া আছে। এখান থেকে এর শেষ স্তরে ইলেকট্রন সংখ্যা কত সেটা বের করতে হবে। প্রথমে একটা কাজ করব, আগে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা নির্ণয় করব। এই যে 1s2, 2s2, 2p6 এবং 3s2, 3p6, 3d তে কোনো ইলেকট্রন থাকবে না, 4s1। কারণ এখানে 3d এর শক্তি বেশি। আমরা জানি ইলেকট্রন বিন্যাসের নিয়ম হচ্ছে প্রথমে কম শক্তি স্তর পূর্ণ হয়, উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন যাবে। তাহলে 3d শক্তি বেশি, তাই 4s এ আগে ইলেকট্রন দিতে হয়, আমরা জানি। আর শক্তি স্তরে শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে n+l সূত্র দিয়ে বের করো। n হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে 3 টা হচ্ছে n এর মান অর্থাৎ 3, আর d এর ক্ষেত্রে l এর মান হচ্ছে 2, এটা মনে রাখবা। তাহলে 3 + 2 = 5। সেম ভাবে 4s টা যদি বের করো তাহলে n এর মান 4 আর l এর মান s এর ক্ষেত্রে 0, তাহলে 4 + 0 = 4। তার মানে শক্তি কম হচ্ছে 4s এর, 3d শক্তি বেশি। তাহলে 4s আগে ইলেকট্রন যাবে। এখন করার পরে এখন দেখো এখানে শেষ শক্তি স্তর বলছে। তার মানে এখানে কয়টা শক্তি স্তর আছে? টোটাল আছে 4 টা শক্তি স্তর। এখানে n এর মান সর্বোচ্চ যেটা ওটাই। তাহলে প্রথম শক্তি স্তর, ২ নম্বর শক্তি স্তর, ৩ নম্বর শক্তি স্তর এবং ৪ নম্বর শক্তি স্তর। এখানে কিন্তু দেখো একটা আয়ন দেওয়া আছে। তার মানে একটা ইলেকট্রন কমে যাবে, একটা ইলেকট্রন বাদ যাবে, ত্যাগ করবে। তাহলে এখানে কি হবে? ত্যাগ করবে হচ্ছে সবার শেষ থেকে ইলেকট্রনটা ত্যাগ করবে। অর্থাৎ এখানে 4s এ একটা ইলেকট্রন আছে, এইটা বাদ যাবে। তাহলে আমাদের শেষ কক্ষপথ কোনটা হবে? এই যে 3। তাহলে 3 তে মোট কয়টা ইলেকট্রন আছে? 2, s এ 2 টা, p তে 6 টা। তাহলে 2 + 6 = কত? 8 হবে। তাহলে এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হবে গ।